তিন ভেন্যুতে হবে এনসিএল টি-20। বগুড়া, রাজশাহী এবং সিলেটে হবে খেলা। প্রতিদিন দুই ভিন্ন ভেন্যুতে হবে দুটি করে ম্যাচ। তামিম চট্টগ্রাম আর মুশফিক খেলবেন সিলেটে। আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ঘরোয়া টুর্নামেন্টের ব্যবধান কমানোই বিসিবির লক্ষ্য। রাজনৈতিক কারণে দীর্ঘ সময় একরকম নিষিদ্ধ ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা, ক্রিকেটও খুব একটা হতো না। স্থানীয় কিছু টুর্নামেন্টে সীমাবদ্ধ ছিল। তবে মাঠ সংকটে গেল কয়েক বছর ধরে শহীদ চান্দু স্টেডিয়ামকে বিভিন্ন দলের ক্যাম্পের জন্য ব্যবহার করে বিসিবি। বাংলা টাইগার্স ও বয়স ভিত্তিক ক্রিকেটারদের ক্যাম্পের পাশাপাশি জাতীয় লিগও হয় এ মাঠে। এবার এনসিএল টি-20 তিন ভেন্যুর একটি বগুড়া। বগুড়ায়, রাজশাহী এবং সিলেট, এই তিনটা জায়গায় আমরা করব। বগুড়ায় কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে ক্রিকেট, অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররাও আসছে ওখান থেকে। তবে সিলেটে হবে শুধু সেমিফাইনাল ও ফাইনাল। বগুড়া আর রাজশাহীতে এখনই ফ্লাড লাইটের সুবিধা মিলবে না। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দল দিবে বিসিবি। এশিয়া কাপে ব্যস্ত থাকায় শুরুর দিকে জাতীয় দলের সব ক্রিকেটারদের পাওয়া যাবে না। তবে পুরো টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। তামিম চিটাগংয়ের সাথেও কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবাবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেটের ফরে খেলতে চায়। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মানের পার্থক্য অনেক, তবে এবার থেকে তা যতটা সম্ভব কমিয়ে আনতে চায় বিসিবি। সে লক্ষ্যে বিভাগীয় দলগুলোর ম্যানেজারদের সাথে আলোচনা করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। ক্রিকেটটা এগিয়ে নিতে আসতে হলে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে। আমি সেই নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। 14 সেপ্টেম্বর শুরু হবে এনসিএল টি-20। যে আপনার অনেকে অনেক ধরনের হেলমেট পরে খেলে, যে আপনার সেটা আমরা চেয়ে জানছি যে আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।